কি ওই পুত্রগণকে তুমি ঘুম পাড়ায় রাখবে নিশীতে, কিন্তু সামনে তোমার এমন কাল নিশি আসবে, প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে 18 পুত্রের মধ্যে একটা সন্তানও তোমার বেঁচে নাই। 18টি পুত্র সবাই মৃতমুখে পতিত হয়েছে। 18 পুত্রের যে মৃত হয় তাদের সদ্গতি হয় না। তারা কোথায় যায়? পুরী ধামে তারা 18 নালা হয়ে বয়ে যায়। নিতাই গৌর হরি বল। মা হয়েছে তো দর্শন 18 নালা এখনো বর্তমান পুরীতে। ওই গুন্ডিচা মায়ের 18 পুত্রের 18টা নালা এখনো বয়ে যাচ্ছে। তাই বললেন মাগো 18 পুত্র তো 18টা নালা, কিন্তু 18 পুত্র যে চলে গেছে যার, তার যে কত কষ্ট। হ্যাঁ, একটা পুত্র চলে গেলে কাঁদিতে কাঁদিতে জনম চলে যায়, আর 18টি পুত্র চলে যাওয়া এ তো মুখের কথা নয় বাবা। তাই 18টা পুত্র হারিয়ে পুত্র শোকে মা যখনই পাগলিনীর মতো করে কেঁদে কেঁদে বেড়ায়, গুন্ডিচা মায়ের চোখের জল সইতে না পেরে কৃপালু জগন্নাথ কি করলেন? মায়ের ওই দুঃখ মোচন করবার জন্য, মায়ের চোখের জল মুছে দেওয়ার জন্য তিনি কৃপা করে এসে ভগবান ভক্তের চোখের জলের কাছে দুর্বল হয়ে যায়। ভক্ত যদি প্রাণ ভরে আকুতি করে, দুপোটা চোখের জল তার চরণে দেয়, ভগবান আর কঠিন হয়ে থাকতে পারেন না বাবা, তিনি তো কৃপালু। তাই তো সেখান থেকে নেমে আসেন ভক্তের পাশে, ভক্তের দুঃখ দুর্দশা মোচন করবার জন্য। তাই তিনি কি করেন? তিনি যখনই কৃপা করে নেমে এসে কি করলেন? মায়ের চোখের জল মুছে দেওয়ার জন্য একে একে পায়ে হেঁটে যেদিন ওই 18 নালা পার হয়ে যাবে, যেদিন আমার প্রভু জগন্নাথের কৃপা হবে, মাগো সেই দিন কাদার খালাস হবে। এই দিন কাদার খালাস হবে তোমার, সেই দিন কাদার খালাস হবে, এই দিন কাদার খালাস হবে। একবারে বসে বসে কাঁদো তুমি, সেই দিন কাদার খালাস পাবে। একবারে বসে বসে কাঁদো তুমি, সেই দিন কাদার খালাস হবে। একবারে বসে বসে কাঁদো তুমি, সেই দিন কাদার খালাস পাবে। বসে বসে কাঁদো তুমি, মহাপুত্র বলে বসে বসে কাঁদো তুমি, বসে বসে কাঁদো তুমি, সেদিন কাদার খালাস হবে। সেই দিন কাদার খালাস হবে, 3 জনম তোমার সেদিন পূর্ণ হবে। হ্যাঁ, তাই সচিমা যখন নিমাই নিমাই বলে কাঁদে, পদকর্তা বললেন মাগো এ তো ত্রেতা যুগের অভিশাপ, তোমায় যে পুত্রহারা হয়ে কাঁদিতে হবে। কাঁদো মা, বসে বসে কাঁদো নিমাই নিমাই বলে। চোখের জলে মায়ের বুক ভেসে যায়। শুধু মা কাঁদছে তা নয়, নবদ্বীপের অগণিত ভক্তরা সবাই কেঁদে আকুল, গৌর বিরহে কাতরে নবদ্বীপের ভক্তরা কাঁদছে। আহা, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি যে যেখানে আছে সকলেই হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে আকুল। যারা গৌর হরিকে ভালোবাসে কাঁদিছে কোন ভক্তরা? যারা গৌরকে ভালোবাসে, যাদের গৌরগত প্রাণ, যারা গৌর ছাড়া আর কিছু জানে না, যারা গৌর সাধন, গৌর ভজন, গৌর স্মরণ, গৌর মরণ, গৌর সেবা, গৌর পূজা, গৌর ভজন, গৌর চিন্তন, গৌর স্মরণ, সেই গৌর প্রিয় ভক্তগণ নদিয়ার পথে পথে কেঁদে আকুল হয়ে বেড়ায়। পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে গৌরাঙ্গ চরণ স্মরণ করে কাঁদছেন। আমার বাসুদেব ঘোষে বলে কহায় নিদান, বাসুদেব ঘোষে কহে কহায় নিদান, আমার বাসুদেব ঘোষে বলে কহায় নিদান, বাসুদেব ঘোষে বলে কহায় নিদান, পুরা বিনা না রহে না রহে পরা, পুরা বিনা নাহি রহে না রহে
পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমার গৌর চরণ স্মরণ করে কেঁদে কেঁদে কি বলছেন, আহা না রাহে পা রা আমরা সবাই ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা। এবার আমরা নবদ্বীপ থেকে নিতাই গৌরীর চরণ স্মরণ করে সকলে পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আমরা এখন যেখানে এসেছি বাবা, এই স্থানটা হচ্ছে বৃন্দাবন ধাম। তা বৃন্দাবনে যখন আমরা এসেছি, বৃন্দাবনে আসলে কি করতে হয়? বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজ্যেশ্বরী কে? আমার শ্রীমতী রাধারানী, তাই না? তা বৃন্দাবনের রাজা রাধারানী, আমরা সেই রাধারানীর রাজ্যে এসেছি। তা রাধারানীর রাজ্যে যদি আমরা কেউ আসি, তা যে রাজার রাজ্যে যাব সেই রাজার যদি একটু জয়গান না করি বা সুখ্যাতি না করি, তাহলে সেই রাজ্যে কি আমরা বাস করতে পারবো বাবা? রাজার সুখ্যাতি না করলে সেই রাজ্যে থাকা যায় না। তাহলে আমরা রাধারানীর রাজ্যে যখন এসেছি, সবাই একবার দুহাত তুলে বৃন্দাবন বিলাসিনী রাধারানী জয় ধ্বনি করবো, কেমন? সবাই মিলে একসাথে, কেমন? জয় রাধে, জয় জয় রাধারানী কি জয়, জয় জয় রাধারানী কি জয়, জয় জয় রাধারানী কি জয়। রাধে শ্যাম মেরা মন पंछी बोले पूरी वृंदावन जाऊं, ब्रज की लता पता
প্রাণেশ্বরী রাধারানী জয়ধ্বনি করে আমরা ব্রজলীলায় প্রবেশ করলাম। বৃন্দাবনে প্রাণ গোবিন্দ, বৃন্দাবন চন্দ্র সাধের বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছেন কোথায়? প্রথমে গেলেন মথুরায়। ব্রজ ছেড়ে প্রথমে মথুরায় গেলেন। মথুরায় গিয়ে মথুরার রাজা কংসকে নিধন করে, কংসের পিতা উগ্রসেনকে মথুরার রাজা করে এবার মথুরার লীলা শেষ করে গোবিন্দ আমার চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে দ্বারকার অধিপতি হয়ে বসলেন। দ্বারকার রাজা প্রাণ গোবিন্দ। বৃন্দাবনে গোবিন্দ নাই, বৃন্দাবন থেকে গোবিন্দ চলে গেছে। তা বাবা এখন অনুভব করতে হবে বৃন্দাবনে গোবিন্দ নাই। কথাটা কি? বৃন্দাবনে গোবিন্দ নাই। তা বৃন্দাবনে যদি গোবিন্দ না থাকে সে বৃন্দাবনের অবস্থা কেমন হতে পারে? এই বৃন্দাবনে যদি প্রাণে গোবিন্দ না থাকে তাহলে এই বৃন্দাবনের দশাটা কেমন? দেহের মধ্যে প্রাণ না থাকলে প্রাণহীন দেহের যেমন কোনো মূল্য থাকে না, প্রাণহীন দেহটা যেমন নীরব নিথর হয়ে পড়ে থাকে, গোবিন্দ শূন্য বৃন্দাবন তেমনি ওই প্রাণহীন দেহের মতো নীরব নিথর হয়ে পড়ে আছে। শ্রীমতী রাধারানী গোবিন্দ বিরহে কাতর হয়ে বসে বসে কাঁদছে। সখীরা গিয়ে কত কথা শোনাইছেন, রাধারানীর বদনে কোনো ভাষা নাই, শুধু অবিরত নয়নের ধারা বইছে গোবিন্দ বিহানে রাধারানীকে দেওয়া। ওদিকে সখীরা বললে, রাধে অমন করে যে গোবিন্দ বিচ্ছেদে জ্বালায় জ্বলছিস, গোবিন্দ বিরহে কাতর হয়ে কাঁদছিস, তার তো দুঃখের কথা যদি আমাদের কাছে একটু না বলিস তাহলে আমরা কেমন করে বুঝবো সখী? একবার বল আমাদের কাছে, আমরা তোর দুঃখটা শুনে একটু ভাগ করে নেই। একা একা কাঁদবি? আমরা যদি তোর দুঃখের সঙ্গিনী হতে পারি তাহলে তোর দুঃখটা একটু হালকা হয়ে যাবে। এটাই তো হয় নাকি? একা একা যদি দুঃখের কথা চিন্তা করি আর কাঁদি ভাবি তাহলে দুঃখটা একটু ভারী হয় বাবা, তাই না? কিন্তু কারোর সঙ্গে যদি বলা যায় তাহলে দুঃখটা অনেকটা হালকা হয়ে যায় না, মনটা হালকা হয়ে যায় না? তা বলছে সখীরে তোর দুঃখের কথা আমাদের কাছে একটু বল, একটু আমাদের কাছে বেটে দে, তাহলে আমরা শুনি, তোকে দুটো চারটে কথা বলি, তাহলে তোর দুঃখ একটু কমবে। রাধারানী বললে, সখীরে কোন দিনের কথাই আমি বসে বসে ভাবেছি জানিস? সেই দিনের কথা যেদিন আমার প্রাণে গোবিন্দ এই ব্রজপুরী আধার করে সকলকে ছেড়ে যেদিন চলে গেল, সেই দিনের কথাই আমি একাকিনী বসে বসে ভাবেছি। আরে যেদিন গেল সেদিন কি হলো জানিস? সেই দিন হতে এই সোনার বৃন্দাবন পুরীতে কেমন অন্ধকার নেমে এসেছে। সখীরে হইল হইল
অন্ধকার নেমে এলো। সখীরে শুধু তাই নয়, সেদিন আমি কোথায় ছিলাম জানিস? কলসি কাছে নিয়ে গিয়েছিলাম শ্রী যমুনায় জল আনতে। ওরে সখীরে, যেই আমি এক কলসি জল ভরে কুলে উঠে এলাম, দূর পানি চেয়ে দেখি একখানা রথ আমার দিকে এগিয়ে আসছে। অসময় রথ দেখে মনে বড় সন্দেহ জাগিল, কার রথে কোথায় যাবে? নিজে নিজে চিন্তা করছি, এই রথখানা কার, কোথায় যাবে? হঠাৎ করে সামনে একখানা রথ আসছে, তাই দেখে মনে সন্দেহ, তাই দুই এক পদ করে এগিয়ে গেলাম রথের কাছে। সামনে গিয়ে দেখি রথ এখানে আর কারো রথ নয় রে, ওই রথ এখানে হলো অক্ষর মনির রথ। আর ওই রথের সারথি কে জানিস? ওই অক্ষর মনির রথের সারথি হয়ে আছে অভাগিনী রাধারানীর পরাণ বধূ। ওরে ললিতা, দেখলাম অক্ষরমণি রথের সারথি হয়ে বসে আছে আমার প্রাণনাথ। বুকের মধ্যে চমকে উঠল, কোথায় যাবে? অক্ষরমণি রথে চেপে আমার বধূ কোথায় যাবে? তাই সামনে গিয়ে দাঁড়িয়ে রথের সামনে বাহু প্রসার করে দিয়ে জিজ্ঞাসা করলাম, প্রাণনাথ, অক্ষরমণির রথের সারথি হয়ে তুমি কোথায় যাবে? গোবিন্দ আমার কি বললেন জানিস? বললেন, রাধে, আমি যাচ্ছি মথুরায়। যেই বলেছে চমকে উঠল বুকটা। মথুরায়? কেন বধূ? বৃন্দাবন ছেড়ে তুমি চলে যাবে মথুরায়? কেন? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না? এই বৃন্দাবনের ব্রজবাসীরা কি তোমায় ভালোবাসতে জানে না? কেন তুমি বৃন্দাবনের সকলের ভালোবাসাকে উপেক্ষা করে চলে যাবে মথুরায়? না, নেমে রথ হতে যাওয়া হবে না। গোবিন্দ বললেন, রাধে, বাধা দিও না, যেতে তো আমার হবেই। তবে আমি যাবার আগে তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি, আমি আজই যাব, কাল চলে আসবো। যেই বললেন আজ যাব কাল আসবো, আমার মন ডেকে বলেছে, রাধে, তোমার গোবিন্দকে একবার হারালে তুমি আর পাবে না। আমি বললাম, মধু, তুমি তো বলছো বটে কাল আসবে, তুমি কথা রাখতে পারবে তো? গোবিন্দ বললেন, রাধে, আমি তো কথা দিলাম কাল আসবো। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি তোমার কাছে প্রতিশ্রুতি করে রেখে যাচ্ছি। এই বলে গোবিন্দ প্রতিশ্রুতি করলেন। কেমন করি? রাধারানীর কলসিতে ছিল শ্রী যমুনার জল, যমুনার জল। ওই জল নিলেন এক করে, আর এক করে দিলেন আমার রাধারানীর শিরোপরে। রাধারানীর শিরোপরে এক করে যমুনার জল, আর এক করে রাধারানীর শিরে দিলে গোবিন্দ আমার প্রতিশ্রুতি করে বললেন, রাধে গো, রাধে গো, কাল আসবো বললাম, তোমার তো বিশ্বাস হয় না, তাই তোমার মস্তকে স্পর্শ করে যমুনার জল স্পর্শ করি আমি তোমার কাছে প্রতিশ্রুতি করে দিচ্ছি, রাধে। রাধে, ওগো রাধে, এই দেখো আমি আজ যাব, কালে কালে ফিরিব। কি বললেন? আমি আজ যাব। এই আজ যাব পর্যন্ত মাথার উপরে হাতটা ছিল। পরের কথাটা যখন বললেন, মাথা থেকে হাতটা তুলে নিয়ে বললেন, কালে কালে ফিরব।
কেমন চতুর আমার গোবিন্দ। প্রতিশ্রুতি করলেন, হাতটা রেখেছে মাথায়, আজ যাব হাতটা, তারপরে হাতটা একটু উঁচু করে তুলে নিলেন, কালে ফিরব। কালে বলতে কোন কালের কথা? আগামী কালের কথা বললেন। গোবিন্দ যেটা বলতে চাইলেন আগামী কাল নয়, রাধে আমি আজ যাব, আমার যে কালে সময় হবে আমি সেই কালে ফিরব, আগামী কালের কথা বললেন। যখন এমনি করে প্রতিশ্রুতি দিলেন, রাধারানী আমার বললেন, প্রাণবল্লভ বলছো তো বটে কাল আসবে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। এত করে বাধা দিলাম তবুও তুমি চলে যাবে। তবে যাবার আগে অভাগিনী রাধারানীর দুটি কথা তুমি শুনে যাও। তুমি শুনে যাও। প্রথমে কথা হলো, আমি গুরুজনদের মুখে শুনেছি, গুরুজনদের মুখে শুনেছি, যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতী, যদি কোনো ভাগ্যবতী শুভযাত্রা করে শুভ কাজে ঘরের বাহির হয়, ঘরের বাহির হয়, তবে পথে যেতে যেতে যদি কোনো সবেদেহ দর্শন পায়, ওই সবেদেহ দর্শন করে যাত্রা করলে নাকি তার যাত্রা শুভ হয়, তার যাত্রা শুভ হয়। তাই যদি হয়ে থাকে, হে গোবিন্দ হে, তুমিও তো চলেছ যাত্রা করে শুভ কাজে মথুরা, পথের মাঝে তোমার সব দেহ দর্শন হবে। কেমনই করে জানো, এই দেখো পেতে দিলাম আমার এই প্রসারিত বক্ষখানি, নিয়ে যাও তোমার রথের চাকা চালাইয়ে, এই অভাগিনী রাধারানীর বক্ষ পরি হতে কিছু দূর গিয়ে একবার অন্তত পিছনে পানে চেয়ে দেখবে। কি দেখবে জানো বধূ? দেখবে তোমার অভাগিনী রাধারানীর সব দেহ পড়ে আছে, ওই সব দেহ দর্শন করে যাত্রা করিলে তোমার যাত্রা শুভ হবে। যদি বলো রাধে যাত্রাকারী কি শুভ আমার একার শুভ করব, তাতে কি তোমার কিছু শুভ হবে না রাই? রাধারানী বললেন, গোবিন্দ হে, এক কাজে দুজনার শুভ। কারণ আমি গুরুজনদের মুখে যে দ্বিতীয় কথাটি শুনেছি, কি জানো? যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতী প্রাণে যাওয়ার আগে, অর্থাৎ মৃত্যুকালে, যদি কেহ একেবারে কৃষ্ণ বদন দর্শন পায়, কৃষ্ণ বদন দর্শন পায়, ওই কৃষ্ণ বদন দর্শন করে যদি কেহ একেবারে প্রাণে ত্যাগ করে, প্রাণে ত্যাগ করে, তার নাকি শেষের দিনের যাত্রা শুভ হয়, যাত্রা শুভ হয়। তাহলে এক কাজে দুজনার শুভ। রাধারানীর সব দেহ দর্শন করে গোবিন্দ তোমার যাত্রা শুভ। আর তোমার অভাগিনী রাধারানীর কিসে শুভ হবে জানো? ওহে বধূ, আমি যে মৃত্যুকালে কৃষ্ণ বদন দর্শন
শেষবারের মতো তোমায় দেখে নেই গো তেমনি করে দাঁড়াও প্রভু শেষবারের মতো দেখে নেই গো তেমনি করে দাঁড়াও প্রাণ বধূ একবার শেষবারের মতো আমি দেখে নেই গো তেমনি করে দাঁড়াও প্রভু শেষবারের মতো দেখে নেই মুরলী রঞ্জিত বাদন শেষবারের মতো দেখে নেই মুরলী রঞ্জিত বাদন শেষবারের মতো দেখে নেই আমার কি ভাগ্যে হয় কি না হয় শেষবারের মতো দেখে নেই আমার কি ভাগ্যে হয় কি না হয় আমার কি ভাগ্যে হয় কি না দেখে নেই গো একবার তুমি করে দাঁড়াও বধূ। হে গোবিন্দ চলেই তো যাবে, যাওয়ার আগে তোমার এই মুরলী রঞ্জিত বদনখানি আমায় দর্শন করাও। প্রাণ যাবার আগে ওই মুরলী রঞ্জিত বদন দর্শন করে যদি আমি মরতে পারি তাহলে আমার শেষের দিনের যাত্রাটুকু শুভ হবে। হে গোবিন্দ চলেই তো যাচ্ছ, অভাগিনীর বাসনাটা পূর্ণ করে যাও। রাধারানী বললেন, জানিস ললিতা, সেদিন আমি রথের সামনে দাঁড়িয়ে কত কাঁদলাম, কত সাধলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু গোবিন্দ আমার কোনো কথাই শুনলো না রে। জানিস সখী, আমি যেদিন গিয়েছিলাম জল আনতে, আমি যাইতে যমুনার জলে দেখি সে কালা কদম্ব মূলে সখী রে, যাইতে যমুনার জলে সে কালা কদম্ব মূলে মরবেয়া রে। ওরে ললিতা, ওরে বিশ্বকারে, হরিবল হরিবল আমি কত বলিব ওরে সখী, যাইতে যমুনার জলে দেখি সে কালা কদম্ব মূলে, যাইতে যমুনার জলে সে কালা কদম্ব মূলে, হরি না হেরিয়া সজাগ মুখা, না হেরিয়া সজাগ মুখা, না হেরিয়া সজাগ মুখা। গিয়েছিলাম জানাতে, প্রতিদিন যেমন যাই সেদিনও গেলাম, কিন্তু প্রত্যেক দিন দেখি কদম্ব তরুয়া মূলে আমার প্রাণ বধূর বদনখানা দর্শন করে জল নিয়ে ফিরি। কিন্তু সেই দিন যখন গেলাম জল আনতে, যমুনার জল পানে গিয়ে যখনই কদম্ব তরুয়া মূলে চাইলাম, কোনো দিকে আমার প্রাণ বধূকে দর্শন পেলাম না। তাই ধীরে ধীরে জলটা ভরে বিষণ্ণ বদনে যখন ফিরে আসছি, দূর পানে
লক্ষ্য করলাম রথখানা। রে দেখলাম সেই রথখানা অঙ্কুর মুনির রথ। তাই সখী রে সবে ছিলাম আনন্দেতে, বজ্র পড়িল মাতে। 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 আরে কাল হয়ে আইল অঙ্কুর, আয় কাল হয়ে আইল অঙ্কুর। এবার অঙ্কুর চাপাইয়া রাখে, ও সখী হরি নীল মধুরাতে। আমার অঙ্কুরটা পাইয়া রাখে, আমারে হরি নীল মধুরাতে। ওরে অঙ্কুরটা পাইয়া রাখে, হরি নীল মধুরাতে। আমার অঙ্কুরটা পাইয়া রাখে, হরি নীল মধুরাতে। কি বলবো? আধার করিল ব্রজপুর, অঙ্কুর মুনি এসে আমার প্রাণ বধূকে রথে চাপিয়ে যখন রথ নিয়ে চলে গেল, সাধের ব্রজপুরি আধার হলো। ব্রজপুরি আধার হলো। যেদিন আমার বধূ গেল, ব্রজপুরি আধার হলো। যেদিন আমার বধূ গেল, ব্রজপুরি আধার হলো। আধার করিল ব্রজপুর, আধার করিল ব্রজপুর। বৃন্দাবন পুরীতে কেমন আধার নেমে এসেছে। গোবিন্দ নাই, অন্ধকার, আলো নাই। চাঁদ ডুবে গেছে যে, ব্রজের চাঁদ ডুবে গেছে, তাই ব্রজে কেমন অন্ধকার হয়ে গেছে রে। চাঁদ যখন বৃন্দাবনে ছিল, এই যে 16 কলায় পরিপূর্ণ চাঁদ, এই চাঁদ আজ বৃন্দাবনে নাই। তাই চাঁদ অস্ত যাওয়ার সাথে সাথে ব্রজপুরীতে কেমন অন্ধকার। চাঁদ যখন আকাশে ওঠে, 16 কলায় পূর্ণ হয়। হয় বাবা, কথাটা কি ঠিক? পূর্ণিমার দিন আকাশের চাঁদ 16 কলায় পূর্ণ হয় না বাবা। চাঁদ পূর্ণ হয় পূর্ণিমার দিন, কিন্তু 16 কলায় পূর্ণ হয় না। 16 কলায় পূর্ণ হবে কি করে? এত শক্তি কি আমাদের এই বাহির জগতে চাঁদের আছে? হ্যাঁ? আকাশের চাঁদের এত শক্তি নয় যে 16 কলায় পূর্ণ হয়ে যাবে। এক কলা কম থাকে গো বাবা। তাহলে এক কলা কম থাকলে কয় কলা হলো? 15 কলা। তাহলে আকাশের চাঁদ হয় 15 কলায় পূর্ণ। মিলিয়ে নি। অমাবস্যা যেদিন হয় সেদিন তো চাঁদ থাকে না, চাঁদ দেখতে পাই না। তাহলে অমাবস্যার পর দিন পশ্চিম আকাশে যদি আমরা চাই, তাহলে এক ফালি কাচির মতো এক ফালি চাঁদ ওঠে। সেই চাঁদটা কোন পক্ষের চাঁদ, কোন তিথির চাঁদ? প্রতিপদ, তাই না? অমাবস্যার পর দিন প্রতিপদ। সেই প্রতিপদের চাঁদ আকাশে ওঠে। তবে এই চাঁদ ওঠে বটে, কিন্তু বেশি সময়ের জন্য আকাশে থাকে না বাবা। আর প্রতিপদের চাঁদের উদয় সকলে দেখতে পায়। প্রতিপদের চাঁদ দেখবার সৌভাগ্য জগতে সকলের হয় না বাবা। হ্যাঁ, অল্প সময়ের জন্য আকাশে উঠে আবার অস্ত চলে যায়। তা সেই দিন থেকে চাঁদ উঠতে শুরু করলো। সেই দিন একদিন হলো, এক কলা হলো। আবার ওই প্রতিপদ যাবার পর দিন চাঁদ উঠলো। সেদিন কোন তিথি হলো? প্রতিপদের পর দিন দ্বিতীয়া।
একটুখানি বেশি হলো, বড় হলো। আবার তারপর দিন তৃতীয়া, চাঁদ আর এক কলা বাড়লো। তারপর দিন চতুর্থী, আরেক কলা বাড়লো। এক কলা করে বাড়ছে। আর পশ্চিম দিক থেকে আস্তে 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 করে এক এক দিন করে পূর্ব দিকে আসছে, তাই তো? তারপর দিন পঞ্চমী 5 দিন হলো, ষষ্ঠীতে 6 দিন হলো, সপ্তমীতে 7 দিন হলো, অষ্টমীতে 8 দিন, নবমীতে 9 দিন, দশমীতে 10 দিন। একটু একটু করে বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে। একাদশীতে 11 দিন, দ্বাদশীতে 12 দিন, ত্রয়োদশীতে 13 দিন, চতুর্দশীতে 14 দিন। এইবার চতুর্দশীর পর দিন কোন তিথি হলো? পূর্ণিমা। অমাবস্যা থেকে ধরলে চতুর্দশীর পর দিন হলো পূর্ণিমা, তার চতুর্দশী হলো 14 দিন, আর পূর্ণিমা হলো কয় দিনের দিন? 15 দিনের দিন। আর যেদিন পূর্ণিমা হলো সেদিন চাঁদ একেবারে পরিপূর্ণ হয়ে গেল বাবা, নাকি? সেদিন কি আর চাঁদ অপূর্ণ থাকে? পূর্ণিমার দিন চাঁদ একেবারে পরিপূর্ণ হয়ে যায়। সেদিন 15 কলায় পরিপূর্ণ হয় আকাশের চাঁদ। তারপর দিন হয় অমাবস্যা, আবার এক কলা করে ক্ষয় হতে থাকে। হ্যাঁ, আবার যেদিন অমাবস্যা তিথি আসে 15 দিন পর, সেদিন আর চাঁদ দেখা যায় না। এইভাবে এক একটা পক্ষ হয় 15 দিন পর পর। দুটো পক্ষ হয়, শুক্লা পক্ষ আর কৃষ্ণ পক্ষ। এইবার আকাশের চাঁদ হয় 15 কলায় পরিপূর্ণ, মাগো ভালো করে বুঝো। আর আমরা অনেক সময় পূর্ণিমার চাঁদকে দেখে বলি, ওই দেখ আজ পূর্ণিমা, আকাশে চাঁদ উঠেছে 16 কলায় পরিপূর্ণ হয়ে। তাহলে আমাদের ভুল হলো না বলা? 16 কলায় পূর্ণ হতে পারে না। 16 কলায় পূর্ণ হয় একমাত্র আমার গৌরচন্দ্র, 16 কলায় পূর্ণ হয় আমার গোবিন্দ চন্দ্র। কিন্তু বাবা, আকাশে চাঁদ এক কলা করে ক্ষয় হতে হতেই অমাবস্যা আসে, আর চাঁদ দেখা যায় না। কিন্তু আমার গোবিন্দ চাঁদের কোনো ক্ষয় আছে? গোবিন্দ চাঁদের কি কোনো পক্ষ আছে? না, গোবিন্দ চাঁদের কোনো পক্ষ নাই, শুক্লা পক্ষ কৃষ্ণ পক্ষ কিছুই নাই। তবে একেবারে পক্ষ নাই বললে ভুল হবে বাবা, আছে। সে পক্ষটা কেমন? একটা আছে পক্ষ, দুটো নয়। সেই পক্ষটা কি পক্ষ জানো? বলি যেটাকে তার পক্ষ হয় গো, দেখা দাও হে
যায় বাবা, তার কোনো শুক্লাপক্ষ কৃষ্ণপক্ষ বলে কিছু নাই, যেজন ডাকে তার পক্ষে যায়। না ডাকলে কি গোবিন্দ তার পক্ষে হয়? ডাকার মতো করে ডাকলে নয়ন বাড়ি গোবিন্দ চরণে দিয়ে যদি কেউ ডাকার মতো করে ডাকতে পারে, ভগবান তারই পক্ষ হয়। তাই বলছি, সেই পরিপূর্ণ ষোলকলায় পূর্ণ চাঁদ আজ বৃন্দাবনের আকাশ থেকে অস্ত চলে গেছে। বৃন্দাবনে চাঁদ নাই, তাই সবাই কাঁদে, হে গোবিন্দ একবার দেখা দাও বলে সবাই কাঁদছে। রাধারানী বললে, সখী রে কি বলবো,